আর সবচেয়ে বড় নিয়ামত হইল এই বরিশাল গ্রামে একটা মহিলা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা মহিলারা, মা বোনরা কোরআন থেকে দূরে সরে যাইতেছে। এই কঠিন মুহূর্তে কোরআনের সংস্পর্শ এই গ্রামের জন্য উত্তম কিছু নিয়ে আসবে, আমি এটা বিশ্বাস করি। যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, মাদ্রাসার খাদেম হিসেবে খেদমত করতেছে, তাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এবং এই বরিশাল গ্রামবাসী সকল ঘরানার মুসলমান ভাইদেরকে আমি আহ্বান করব এই মহিলা মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য। একটা যুগশ্রেষ্ঠ সন্তান জন্ম দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা হইল তার মা। মা যদি পুত পবিত্র থাকে, মা যদি রাবিয়া বসরির মতো বা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমার মতো হয়, আরেকজন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসতে পারে, পারে কিনা? সুসন্তান পাওয়ার জন্য সবচেয়ে বড় দায়িত্বশীল ভূমিকা পালন করে তার মা। আর মার সবচেয়ে নিকটে থাকে তার সন্তানরা। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আমার দরবারের পক্ষ থেকেও এই প্রতিষ্ঠানের প্রতি সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমি সকল ঘরানার বলছি, এই জন্য একটা গ্রামে ভিন্ন মতাদর্শের মানুষ থাকে, বিভিন্ন দরবারের পীর সাহেবের মুরিদ থাকে। আমরা এই মাদ্রাসারে কোন দরবার কেন্দ্রিক না করে সার্বজনীন সকলের জন্য দ্বীনি মারকাজ হিসাবে আমরা গ্রহণ করব। রাজি আছেন তো? মনে রাখবেন, এই মাদ্রাসাটার মাধ্যমে আপনার গ্রামে আল্লাহর ওলি প্রোডাকশন হবে। মা পেটটাই হইল আসল। এই পেটে 10 মাস 10 দিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী উম্মুল খায়ের মা ফাতেমার পেটে ছিল। 18 পারা কোরআনের হাফেজ হইয়া দুনিয়াতে আসছে। এমন আব্দুল কাদের জিলানী, এমন হুজুর কেবলা ফান্দাউকি, এমন দাদা হুজুর কেবলা ফান্দাউকি, হযরত শাহজালালের মতো মহান ওলি যদি আবার দুনিয়াতে আসার প্রয়োজন মনে করেন, তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। এই খেদমতকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের জাযা হিসাবে কবুল করে নেবেন। সবাই বলেন আমিন। আমি এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক এই মহৎ উদ্দেশ্যের জন্য আল্লাহ পাক তাদেরকেও আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দেখ। সবাই বলেন আমিন। দুনিয়া আখিরাতের সুব্যবস্থা করে দেখ। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. السلام ہے نور چشمے انبیاء، السلام ہے بد شاہ اولیاء. তুই قادر جلیل اللہ جہاں
মিনয় আল্লাহ পরওয়ার দস্ত সুরে ডাকি মাবুদ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া কান্তাসি মাফ করো মাবুদ আল্লাহ ইলাহি গুনার সাগরে আমরা দিয়াছি সাতার কি হালে ধরিব মাবুদ আমরা গুনাহগার মাফ করো খাতিরে মুস্তাফা আল্লাহ ও দয়াল আল্লাহ আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না ও মালিক জুমার রাতে হাত বাড়াইছি আল্লাহ গো এই রাতটা তো তোমার কবুলিয়াতের রাত আল্লাহ আমার সাথে যারা সেখান থেকে হাত বাড়াইছে আজকে একটা হাতকেও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমাদের তো যাওয়ার জায়গা নাই আমাদের তো যাওয়ার জায়গা নাই ও মালিক আমরা তোমার দুয়ারের ভিখারি তোমার গোলামদেরকে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ যার মনে যে আশা যে যন্ত্রণা যে জ্বালানি আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ তুমি একজনকে ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ তোমার ভান্ডারের কমতি নাই তোমার হাবিবের ইজ্জতে আমাদের হাতগুলাকে কবুল করে লো আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ ওলি আউলিয়াদের দফতরে আমাদের নামটা তুমি উঠায় দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের জরুরত গুলা মিটায় দাও আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ বরিশাল তাহফিজুল কুরআন মাসুমিয়া নুরিয়া মহিলা হাফিজি মাদ্রাসারে তুমি কবুল করো আল্লাহ উত্তম একটা উদ্যোগ যারা নিল আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া আখিরাতের জাযা দান করে দিও আল্লাহ এই মাদ্রাসারে তোমার হাবিবের সুন্নতের মার্কাজ বানাই দিও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে আমার এলাকার যত নারীরা আছে সকলের সিনাতে তুমি কোরআনের নূর ঢুকাই দিও আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি হযরত মুজাদ্দেদ আল ফেসানি হযরত শাহজালাল মুজাররিদিয়া মুনি হুজুর কিবলা ফান্দাউকি দাদা হুজুর কিবলার ফান্দাউকির মতো আল্লাহ ওয়ালা সুসন্তান আল্লাহ আমাদের দুনিয়াতে দিয়া দিও আল্লাহ আল্লাহ এমন সন্তান আমাদের খুব প্রয়োজন আল্লাহ আল্লাহ এই সমাজটাকে রক্ষা করার জন্য এই জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ তুমি আমাদেরকে সহযোগিতা করো আল্লাহ আল্লাহ আমাদেরকে সুসন্তান দাও আল্লাহ দ্বীনের মুজাদ্দেদ সন্তান আমাদেরকে বকশিশ দাও আল্লাহ আল্লাহ এই দ্বীনি মারকাজে তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা প্রতিষ্ঠা করছে সংশ্লিষ্ট যারা আছে যারা অর্থনৈতিক ভাবে বুদ্ধিমত্তা দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করতেছে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সহযোগিতা কইরো আল্লাহ আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করে দিও আল্লাহ আল্লাহ তোমার কোরআনের দামে তাদেরকে তুমি দানি বানায় দিও আল্লাহ এই খেদমতকে এই গ্রামের জন্য কবুল করে নিও এই মাদ্রাসার প্রতি প্রত্যেকের অন্তরে মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিও সকলেই যেন সহযোগিতার হাত বাড়াই দে আল্লাহ এমন মন মানসিকতা সকলকে দান করে দিও আল্লাহ
আল্লাহ আমাদের রিজিককে প্রশস্ত করে দাও, আমাদের হায়াতকে তাইয়্যিবা বানায় দাও, আমাদের শারীরিক মানসিক সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমাদেরকে শিফা দাও। আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্যের নিয়ামত দান করো। আল্লাহ আমরা সকলকে কায়েমি নামাজি বানায় দাও। হালাল উপার্জন ভক্ষণ করার মতো ক্ষমতা দান করো। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। তোমার হাবিবের সুন্নতি জিন্দেগি দান করো। তোমার হাবিবের নূরের চেহারা থেকে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেককে ওলিয়া উলিয়াদের সামিয়ানার নিচে কবুল করে নিও। আল্লাহ তরিকতের নিয়ামত দিও। দরবারের প্রতি প্রেম ভালোবাসা সুনিশ্চিত করে দিও। দরবারের ওসিলায় তাদের দুনিয়া আখিরাতের সুব্যবস্থা করে দিও। আল্লাহ আমার ভাইরা আমার সামনে বসে আছে, পর্দার আড়াল থেকে তোমার অনেক বান্দিরা, আমার মারাও হাত বাড়াইছে। আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে একজনকে ফিরাই দিও না। আল্লাহ আল্লাহ জুমার রাত আল্লাহ এমন সময় হাত বাড়াইছি যে সময় তুমি তোমার বান্দাদেরকে আহ্বান করো, গোলাম তোর আর কি দরকার। আল্লাহ তুমি একবার তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো তোমার বান্দারা কি চাইতেছে। আল্লাহ কার মনে কি জ্বালা, কি জরুরত, কোন আশা নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ একজনকে ফিরাই দিও না। সকলকে তোমার হাওলা করলাম, আমিও তোমার হাওলা হয়ে গেলাম, কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মাজারে লুতফি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।